আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে সকল ভাইয়েরা এক ভাইয়ে আরেক ভাইকে যে হত্যা করলো, এই যে সারা জীবন দাওয়াতি কাজ করে যদি 1 লক্ষ মানুষের একজন মানুষ নামাজি বানায় আর একজন মানুষকে যদি হত্যা করে, ওই 1 লক্ষ মানুষের নামাজি বানানোর যে সোয়াব, একজন মানুষকে হত্যা করার মাধ্যমে সব সোয়াব ব্যানিশ হয়ে গেছে গা, এমনকি ইমানটাও ব্যানিশ হয়ে গেছে গা। হাদিসের মধ্যে আল্লাহ কি বলছেন, আল্লাহ রাসূল কি বলছেন, বলতেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোন মুসলিম ব্যক্তিকে হত্যা করা, আগে বলছে কোন মুসলিম ব্যক্তিকে গালি দেওয়া, ওই যে বললাম না যে আপনার সম্পর্ক ভালো থাকলে মুসলমানের সঙ্গে কেমন আচরণ করবেন, ওইটাও কোরআনের মধ্যে আছে। সম্পর্ক খারাপ থাকলে কেমন আচরণ করবেন, ওইটাও হাদিসের মধ্যে আছে। সম্পর্ক ভালো থাকলেও আপনি তার হক নষ্ট করতে পারবেন না, সম্পর্ক খারাপ হইলেও আপনি যদি তাকে গালি দেন তাহলে আপনি ফাসিক হয়ে যাবেন, আর যদি তাকে হত্যা করেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন, মানে কুফরি করবেন। আবার আমি তারা কাফের ফতোয়া দিচ্ছি না, যারা হত্যা করছে তাকেও কাফের ফতোয়া দিচ্ছে না, কারণ কুফরি সে করছে, কিন্তু কাফের ফতোয়া দিতে গেলে আরো অনেকগুলো বিষয় এখানে থাকতে হবে, আমার তো জানা নাই সেগুলো, এই জন্য কাফের বলা যাবে না। কিন্তু কুফরি সে করছে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। একজন মানুষ মুসলমানকে যদি হত্যা করে, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, আরেকজন মুসলমানকে হত্যা করাটা কুফরি। কুফরি করলে যেই গুনাহ হবে, ওই গুনাহটা তার আমলনামায় লিপিবদ্ধ হয়ে গেছে। কুফরি করলে তখন তার ঈমান চলে যায়, ঈমানের নুকসানিয়ত হয়। এই জন্য একজন মানুষকে, মুসলমানকে হত্যা করার মাধ্যমে সারা জীবন দাওয়াতি কাজ করে পাগড়ি পইরা চিল্লা লাগায়া 3 দিন লাগায় 1 চিল্লা লাগায়া যত সওয়াব কামাই করছিল সব ধ্বংস হয়ে গেছে। এখন আবার নতুন করে যারা ইটের পিছনে যারা ইন্ধন দিছে, যারা ইন্ধন দিছে এই হত্যা সংগঠিত হওয়ার পিছনে, কোন গ্রুপ দিছে সেটাও আমার ভালো জানা নাই, কিন্তু ইন্ধন যারা দিছে, যারা হত্যা করছে, এই হত্যার সঙ্গে যারা সম্পর্কযুক্ত, তাদের প্রত্যেকেই এই হত্যা করার কারণে কুফরের যে গুনাহ, এই গুনাহ তাদের প্রত্যেকের আমলনামায় লিপিবদ্ধ হবে। এই জন্য কাজ করার ক্ষেত্রে খুব চিন্তা ভাবনা করে করবেন, খালি লাফাইবেন না, কোরআনের 3 কলম পড়ে লাফাইবেন না, আলেমদেরকে কোরআনের 3 কলম পড়ে বিদ্যাঙ্গুলি দেখাইবেন না। আলেমরা এরকম হাজার হাজার পৃষ্ঠার বই কিতাব, যেগুলো জীবনে কোনোদিন চোখেও দেখেন না, আপনারা তাবলিগ করেন আর পীরের মুরিদ হন আর ইসলামী সংগঠনের নেতা হন, মাদ্রাসায় কবি মাদ্রাসায় পড়া আমরা যেই পরিমাণ কিতাব পৃষ্ঠা উল্টাইছি, যেই পরিমাণ কিতাব আমরা পড়াশোনা করছি, ইসলামী সংগঠনের নেতা হইয়া, তাবলিগের 3 চিল্লার আমির হইয়া, তারপরে পীরের মুরিদ হইয়া জীবনে কোনোদিন ওগুলো চোখেও দেখতে পারবেন না। এই জন্য বাড়াবাড়ি করবেন না আলেমদের সঙ্গে, আলেমদের থেকে বেশি বুঝার চেষ্টা কখনো করবেন না। গভীর জ্ঞান অর্জন করা অত সহজ না, অত সহজ যদি হইতোই তাহলে কতগুলো বাংলা বই পড়ে আমিও চেম্বার দিয়ে বসে ডাক্তারের চিকিৎসা আমি দিতে পারতাম, বুঝতে পারছেন? এমনি আপনি একটা হাদিস ফটাং ফটাং করে মুখস্থ করছেন, বলবেন ইসলামী দলের নেতা হিসাবে, তাবলিগের একজন চিল্লার সাথী হিসাবে একটা কোরআনের আয়াত মুখস্থ আপনি করতে পারেন, কইরা আপনি বলতে পারেন। ওই কোরআনের আয়াত 10টা মুখস্থ করে মানুষের কাছে বলার নাম গভীর জ্ঞান না, ওইটার নাম আলেম না। আলেম হইতে গেলে অনেক কিছু জানতে হয়, যেগুলো সম্পর্কে সারা জীবন আপনি দরবারে পড়ে থাকলেও, একটা পীরের দরবারে পড়ে থাকলেও সারা জীবন ওগুলার নামও শুনতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, উলুমুল হাদিস, উলুমুল কোরআন, এই শব্দটা, এই পরিভাষাটা যারা মাদ্রাসায় পড়ে নাই, ওরা যত বড় ইসলামী দলের নেতা হোক, আর যত বড় পীরের মুরিদ হোক, আর যত বড় তাবলিগের আমির হোক, যারা মাদ্রাসায় পড়ে নাই, উসুলে ফিকহ, তারপরে উসুলুত তাফসির, উসুলুল হাদিস মানে উলুমুল কোরআন, উলুমুল হাদিস, তারপরে উসুলুল ফিকহ, এগুলার বই জীবনেও বুঝতে পারবো না, জীবনেও বুঝতে পারবো না, আমি গ্যারান্টি দিয়ে দিলাম। এগুলো পড়ার জন্য সূত্র লাগে, উসুল লাগে। আপনারা শুধু মনে করেন না যে আপনারা বীজগণিত পড়ছেন, ওই জায়গায় খালি সূত্র লাগে, ব্যাপারটা এরকম না। আপনি মেডিকেলে পড়ছেন, ওইখানে চিকিৎসার জন্য আপনার সূত্র লাগে, আর কোরআন হাদিস বুঝতে কোনো সূত্র লাগে না, এরকম না ব্যাপারটা। একটা সহজ উদাহরণ দিলে আপনারা বুঝবেন। কোরআনে এবং হাদিসে একেবারে খুদাই করে কোনো জায়গায় গাঞ্জা খাওয়া হারাম আপনারা পাইবেন না, গাঞ্জা খাওয়া হারাম কোথাও পাইবেন না। আফিম খাওয়া হারাম, আফিম তখন ছিল না, কেন ফেন্সিডিল তখন ছিল, এগুলো হারাম, এগুলো তো কোরআন হাদিসে নাই। ওই যে গানের যারা বিচার গান করে, একদিন দেখলাম একটা ভিডিওতে একজন বলতেছে, আমি হুজুরকে চ্যালেঞ্জ করলাম, হুজুর আমার দেখাই গো কোরআনের ভিতরে হাদিসের ভিতরে আল গিনা ও হারামুন এরকম একটা শব্দ দেখাই, মানে গান হলো আরবি শব্দর, মানে গানের আরবি হলো গিনা,
এখন ওরা এটা চ্যালেঞ্জ দিতেছে, তো মূর্খ, এটা তো চ্যালেঞ্জ দিবই, ওটা থাকা লাগবো কে লেগে? ওটা থাকার দরকার নাই তো। আমার কাছে তো উলুমুত তাফসির আছে, আমি তো উসুলুত তাফসির পড়ছি, আমি তো উলুমুল কোরআন পড়ছি, আমার কাছে তো উসুলুল ফিকা আছে, আমার তো ওই শব্দ দরকার নাই। কোরআন শরীফের মধ্যে 6666 আয়াত আছে, এখানে কি দুনিয়া সবকিছু ঢুকে দেওয়া সম্ভব? কোনো বোকাও কি এটা মনে করবো যে ঢুকা মানে কোরআনের ভিতর থাকলে ওটা মানতে হবে আর না থাকলে মানান যাবো না? এটা কি বলার কোনো সুযোগ আছে? কোরআনের ভিতরে যেই বিষয়গুলো দিছেন, হাদিসের মধ্যে যেগুলো আছে, এগুলো বোঝার জন্য উসুল পড়া লাগবে, মূলনীতি পড়া লাগবে, সূত্র পড়া লাগবে। ওই সূত্র না জানলে তো ওই গানের বয়াতের মতো বলাই লাগবো জাল গিনা ও হারামন কোথাও নাই, আমরা এটা মানিও না যে গান হারাম। ওটা তো মূর্খরা তো এটা বলবেই। এই জন্য এগুলো মদ হারাম, এই কারণেই গাঞ্জা খাওয়া হারাম, আফিম খাওয়া হারাম, ফেন্সিডিল খাওয়া হারাম। ওইটা কিভাবে হইলো ওইটা আমরা জানি, ওইটা এখন বলতে গেলে আপনারা বুঝবেন না, বোঝার দরকার নাই। কেউ যদি বুঝতে চান আমার কাছে আইসেন, পার্সোনালি বুঝিয়ে দেবো। মানে কিভাবে আমরা গাঞ্জারে হারাম বললাম, কিভাবে আমরা আপনার গানের হারাম আমরা বলি, এটা বোঝার জন্য যদি আজকে সময় যেহেতু না আজকে বললাম না, এটা বোঝার জন্য আমাদের কাছে আসলে পর আপনারা বুঝতে পারবেন। এটা উসুলের ভিত্তিতে কথা বলতে হবে। এই উসুলগুলো অর্জন না করে ওই 2-4 কলম হাদিস পড়া, 2-4 কলম কোরআনের আয়াত মুখস্থ করা আলেমদের সঙ্গে আপনারা মানে বাড়াবাড়িতে লিপ্ত হবেন না। এই যে এই সমস্ত তাবলিগ, তারপরে যে পীরের মুরিদ, ইসলামী সংগঠনের কর্মী যারা আছেন, তারা ইসলামটাকে পরিপূর্ণরূপে বোঝার চেষ্টা করবেন। তাবলিগের ব্যাপার আজকে আমার খুব দুঃখ লাগে যে দুটা গ্রুপ হয়ে গেছে। এরকম বাংলাদেশে অনেক সংঘর্ষ হয়, বাংলাদেশে ইসলামী সংগঠন আছে, মাদ্রাসা নিয়েও ঝগড়াঝাটি আলেম ওলামাদের মধ্যে লাগছে। ইতিপূর্বে বাংলাদেশের ইতিহাসে কোনো ইসলামী সংগঠনের কর্মীরা মারামারি করে একজন আরেকজনের হত্যা করছে, কোনো নিউজ পাইছেন আপনারা? এক দলের কর্মী আরেক দলের কর্মীর, ইসলামিক সংগঠনেরই, ইসলামী সংগঠনের এক দলের কর্মী আরেক দলের কর্মীর সাথে মারামারি করে হত্যা করছে, এরকম ঘটনাও কিন্তু ঘটে নাই। তাহলে তাবলিগের ভাইদের ভিতরে এমন কি হইল যে মারামারি লাগে ভাগাভাগি হইয়া এক গ্রুপ আরেক গ্রুপের এর আগেও হত্যা করছে, এখনো হত্যা করলো? কারণটা কি জানেন? কারণটা হচ্ছে এইখানে সব থেকে বেশি মূর্খ মানুষদের আড্ডা, এবং তারা এটা মনেও করে না যে আমাদের জ্ঞান অর্জন করার দরকার আছে। আলেমরা কথা বলতে গেলে বলে কি যে আমাদের কাকরাইলের মুরব্বী ছাড়া কোনো কথা শুনতে পারো না। এটা চরম মূর্খতা। এটা কে শিক্ষা দিয়েছে? এটা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এটা শিক্ষা দিয়েছিল নাকি তাবলিগের কাকরাইলের মুরব্বী ছাড়া কোনো আলেমদের কথা শোনা যাবে না? এখানে সারাদিন কি পড়ায়? সারাদিন করে ফাজাইল আমল আর ফাজাইল সাদাকাত, এর বাইরে কোরআন হাদিসের জ্ঞান। এই যে হাদিস, এই যে বললাম না একটা হাদিস যে কিতালুহু মানে মুসলমানকে সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, এই হাদিস জীবনে তারা পড়বো না। তারপরে কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ কি বলছেন? মান কতালা নাফসান বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাসা জামিয়া। একজন মানুষকে হত্যা করলে তার সেজন্য সারা দুনিয়ার মানুষকে হত্যা করার সমপরিমাণ গুনাহ তার আমলনামায় লেখা হবে। এই জিনিস সে চিন্তা করলো না। আমি শুনলাম আজকে একজন ইমাম সাহেব আমারে বলল, ওই সাতপন্থী গ্রুপের একজন নেতা নাকি, একজন আমির, সে একটা কিতাব লিখছে, সেখানে নাকি লিখছে, আমি দেখি না, এটা আমার ভিত্তি নাই, তারপর যদি এরকম হয়ে থাকে এটা চরম মূর্খতা। যে সেখানে নাকি কিতাবে লিখছে যারা নাকি সাত সাহেবের আমির হিসাবে না মানে তাদেরকে হত্যা করা ফরজে আইন। এখন যদি এটা লেখা থাকে, আমি দেখি না, এই জন্য আমি গ্যারান্টি দিচ্ছি না, যদি লেখা থাকে তাহলে এটা হচ্ছে ওই যে আমি আগে বললাম যে এটা মাসলাটা হইতেছে ওই যে যুদ্ধকালীন সময়ের মাসলা নিয়ে আসছে সাধারণ সময়